হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে। আর আপনারা তো জানেনই, কুকিং দেখানোর সাথে সাথে আমি বেশ কিছু ট্রিক্স দিয়ে থাকি, তাই ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন। খুব সহজ পদ্ধতিতে এটা আমি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে কড়াইতে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। বেরেস্তা করার জন্য মিডিয়াম ফ্লেমে করতে হবে। দেখুন পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে। ফ্লেমটা অফ করে একটা প্লেটে তুলে রাখলাম। একই তেলে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2 থেকে 3টে ছোট দারুচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার সময় ফ্লেমটা লোতে রাখতে হবে, তাহলে ফোড়নগুলো পুড়ে যাবে না। স্মেলটা যখন ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10টা রসুনের টুকরো, 1 ইঞ্চি আদা টুকরো আর 3 থেকে 4টে লঙ্কা দিয়ে দিলাম। সব জিনিসগুলো এইভাবে একটু ভেজে নেব। এর মধ্যে একটা টমেটো আর 7 থেকে 8টা কাজু বাদামও অ্যাড করলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে একটা প্লেটে এগুলো তুলে রাখবো আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর মিক্সার গ্রাইন্ডারে মশলাটা পেস্ট করে নিলাম। ওই একই তেলে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, তেজপাতাটা আমি গ্রাইন্ডারে দিইনি, তুলে রেখেছিলাম। তেলে মশলা দেওয়ার পর ওই তেজপাতাটা আবার দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষে নিতে হবে। এইগুলো ফ্রাই করে পেস্ট করেছি, তাই বেশিক্ষণ কষতে হবে না। এরপর একটু নেড়েচেড়ে এর মধ্যে 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা আপনারা কে কতটা ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করছে, সেইভাবে অ্যাড করবেন। এবার চিকেনটা দিয়ে দিলাম। 800 গ্রাম মতো চিকেন এখানে আছে। 2 চামচ চিনি দিলাম। এরপর একটু নেড়ে চেড়ে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দিলাম। দেখুন অনেকটা জল বেরিয়েছে। আমরা আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব। কেউ যদি বেশি সেদ্ধ করতে চান তাহলে জলটা হালকা গরম করে নিয়ে চিকেনে দিতে পারেন। আমি এখানে একটু গরম জল অ্যাড করেছি। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটু বাটার অ্যাড করলাম, 2 চামচ মতো ফ্রেশ ক্রিম, একটু কাসৌরি মেথি আর একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। আর একদম শেষে বেরেস্তা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মিক্স করে নিলাম। মিক্স করেই ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস রেডি চিকেন লাজাবাব। লাস্টের যে কয়েকটা জিনিস অ্যাড করলাম তার জন্য কিন্তু চিকেনের টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়ে গেল। এইভাবে আপনারা ট্রাই করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমাকে উৎসাহিত করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।